মনে আছে বিশ্বকাপের সেমিফাইনালে যে ব্রাজিল 7টি গোল হজম করেছিল, সেই ম্যাচে 7 আপ হজম করলেও একটি গোল পরিশোধ করেছিল তারা। সেই গোল এসেছিল অস্কারের পায়ে। এরপর হতেই পরিচিতি পান তিনি। অথচ সেই খেলোয়াড় এক সময় হয়ে ওঠে ব্রাজিলের আক্ষেপের নাম। অর্থের লোভে অল্প বয়সে ইউরোপ ছেড়ে পাড়ি জমান চীনে। চাইনিজ সুপার লিগে যোগ দিয়ে যেন ক্যারিয়ারই শেষ করে ফেলেন তিনি। যিনি হতে পারতেন কাকা রোনালদিনহোর মতো খেলোয়াড়, সেই তিনি কিনা অল্পেই শেষ করে ফেলেন নিজের ক্যারিয়ার। এমন এক আক্ষেপের জন্ম দেয়া প্রতিভা নিজেকেই যেন তিলে তিলে শেষ করলেন অর্থের লোভে। অতঃপর ক্যারিয়ারটাই শেষ হয়ে গেল তার। যদিও এর পেছনে দায়ী তার শারীরিক বর্তমান অবস্থা। হৃদরোগের কারণেই তো পারলেন না ক্যারিয়ার লম্বা করতে। ব্রাজিলের পরিচিত মিডফিল্ডার অস্কার হঠাৎ করে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মাত্র 34 বছর বয়সেই ক্যারিয়ারে ইতি টানতে বাধ্য হয়েছেন তিনি, যার মূল কারণ গুরুতর হৃদরোগজনিত সমস্যা। তার বর্তমান ক্লাব সাও পাওলো জানিয়েছে স্বাস্থ্য ঝুঁকির কারণে অস্কার নিজেই তার চুক্তি বাতিল করেছেন। অথচ ক্লাবটির সঙ্গে তার চুক্তি ছিল 2027 সাল পর্যন্ত। গত বছরের নভেম্বরে হৃদযন্ত্রের জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। কয়েকদিন পর্যবেক্ষণের পর চিকিৎসকরা তার শরীরে ভ্যাসোভেগাল সিনকোপ নামে একটি সমস্যা শনাক্ত করেন, যার ফলে হঠাৎ রক্তচাপ ও হৃদস্পন্দন কমে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। অবসরের ঘোষণা দিতে গিয়ে আবেগঘন এক বার্তায় অস্কার নিজের অনুভূতি তুলে ধরেন। তিনি বলেন, তিনি এখনো মাঠে নামতে চেয়েছিলেন, আরও কিছু সময় খেলতে চেয়েছিলেন এবং নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে ক্লাবকে আরও কিছু দিতে চেয়েছিলেন। কিন্তু শারীরিক পরিস্থিতি তাকে সেই সুযোগ আর দেয়নি। অস্কার স্বীকার করেন, জীবনের এই কঠিন বাস্তবতা মেনে নেওয়া সহজ নয়। তবুও স্বাস্থ্যগত ঝুঁকির কথা বিবেচনা করে তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি জানান, এখন সময় এসেছে পেশাদার ফুটবলকে বিদায় জানানোর। একই সঙ্গে ক্লাবের প্রতি নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। অস্কার বলেন, খেলোয়াড় হিসেবে না হলেও তিনি সবসময় সাও পাওলোর পাশে থাকবেন। একজন নিবেদিত সমর্থক হিসেবে ক্লাবটির সাফল্য কামনা করবেন এবং দূর থেকেই তাদের জন্য সমর্থন যোগাবেন। যে অস্কারকে ঘিরে স্বপ্ন ছিল ব্রাজিল সমর্থকদের, সেটা অনেক আগেই শেষ করে দেন তিনি চাইনিজ লিগে যোগ দিয়ে। এখন তো পুরোপুরি ক্যারিয়ারই শেষ হয়ে গেল তার। পেশাদার ফুটবল হতে বাধ্য হয়ে অবসরে চলে গেলেন এই ব্রাজিলিয়ান তারকা। নেইমারের সাথে 2013 সালে কনফেডারেশনস কাপের শিরোপা জয় করেছিলেন তিনি।